হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, তোমরা কিউসিওন কিন্তু জানতে চেয়েছিলে 2020-22 কেস সম্পর্কে, তো সেটা নিয়ে আলোচনা করব। তো চলো আমি ভিডিওটা শুরু করি। তো দেখো, প্রথমেই আমি জানাবো যে 20-22 যে কেস, তো এটার নেক্সট হিয়ারিং কবে রয়েছে। এছাড়া এই কেসটা যেহেতু সুপ্রিম কোর্টে বর্তমান বিচারাধীন অবস্থায় রয়েছে, তো সেইভাবে বলা তো কিছু ঠিক হবে না। তবে একটা অ্যাজামশন অবশ্যই করা যেতে পারে বর্তমান যে পরিস্থিতি বা কেসটার যে গ্রাউন্ড রয়েছে, তো সেটার উপরে। তো সেটাই আমি বলবো। তো যার মনে হবে যে না ঠিক আছে, ভিডিওটা উপযুক্ত না, তো সে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারো। আমি তো সে বিষয়ে তো আমার কোনো সমস্যা নেই, অবশ্যই স্কিপ করতে পারো। মানে এর আগেও আমি একাডেমিকে একটা ভিডিও দিয়েছিলাম, তো সেখানে যাই হোক, সেখানে সে তার মতো করে, এটা আমার একটা ব্যবসা, যাই হোক এই ধরনের কথাবার্তা বলেছো। তো দেখো, একাডেমিক চেঞ্জ হবে না, বা এই যে বিষয়গুলো, দেখো কখন কী হয় সেটা কিন্তু বলা মানে মুশকিল। আমরা এর আগেও দেখেছিলাম 2022-এর যে রিক্রুটমেন্ট, তো সেটা শুরু হয়ে মাঝ পথেই কিন্তু একাডেমিকের যে গল্প, ওই নিয়ে কিন্তু অনেক কেস হয়েছে, মৈত্র কমিটি গঠন হয়েছে, যদিও বা সেটা শেষ পর্যন্ত কার্যকরী হয়নি। তো যাই হোক, তো অনেকে অনেক কিছু বলছো। তো দেখো, যখন পরিস্থিতি যেমন থাকে সেই অনুযায়ী কিন্তু ভিডিওগুলো দেওয়া হয়। তো অবশ্যই আমার মনে হয় একটু রেসপেক্ট রেখে কথাবার্তাগুলো বলার দরকার আছে। অনেকে যেটা বলছো যে ব্যবসা, দেখো এমন না যেখান থেকে ইনকাম করছি এবং সেটা দিয়েই আমার খাওয়া দাওয়া, আমার সংসার চলছে। তো এটা দিয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছু পাইনি এই ইউটিউব থেকে। তো যাই হোক, তো অনেকে অনেক রকম কিছু বলছো, যাদের ভালো লাগবে না অ্যাভয়েড করো, কোনো সমস্যা নেই। তবে এইসব কমেন্ট করে কী লাভ? নিজের কী যোগ্যতা সেটা কি প্রমাণ করছো তোমরা কমেন্ট সেকশানে? বাধ্য হয়ে আমি কিছু কিছু ভিডিওতে আবার কমেন্ট অফও করে রাখছি। যাই হোক, তো এগুলো আমি অবশ্যই এখানে আশা করছি সবাই উঠবি টিচার, আগামী দিনের শিক্ষক। তো আমি চাই না যে শিক্ষকদের মুখ থেকে এই ধরনের কথা বের হোক। ভালোটা লাগলে স্কিপ কর। তো চলো, আচ্ছা, আমি একটু এই ধরনের কথা বললাম কারণ বলার দরকার ছিল। তো চলো এবার ভিডিওটা আমি শুরু করি। তো দেখো, এই 20-22 যে মামলাটা, তো এই মামলার যে নেক্সট হিয়ারিং, তো সেটা কিন্তু রয়েছে আগামী যে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে, 2025-এর ফেব্রুয়ারি মাসের 4 তারিখে রয়েছে নেক্সট হিয়ারিং। আচ্ছা, এরপরে 2022 যে মামলাটা, এর ভবিষ্যৎ কী রয়েছে, 20-22 যে ক্যান্ডিডেট, তো তাদের কি পজিশন রয়েছে। তো তাকে এর আগেও আমি 20-22 নিয়ে অনেক ভিডিও দিয়েছি, যখন 20-22-এর জন্য প্যানেল আটকে ছিল, 20-22 মামলার জন্য। তো বর্তমানে তোমরা হয়তো 2022 স্টেট পাস, অনেকে হয়তো 20-22-এর বিষয়ে জানো না। তো যাই হোক, আমি সেই বিষয়টা আজকে একটুখানি ব্রিফলি তুলে ধরি, তাহলে তোমরা বুঝতে পারবে বিষয়টা কি। তো দেখো, তো এই যে 20-22 যে ডিএলএড ব্যাচ, তো ওদের যে ডিএলএড ব্যাচ সেটা হলো 2020 থেকে 22। তো প্রথমে আমি একটা ক্রাইটেরিয়ার কথা বলি। তো দেখো, যে আমাদের যে টেটের যে রিক্রুটমেন্ট, প্রাইমারি যে টেটের যে রিক্রুটমেন্ট, তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেদিন নোটিফিকেশনটা বের হয়, অর্থাৎ ইন্টারভিউ নোটিফিকেশন যেদিন বের হয়, তো সেই দিন কোন কোন ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করতে পারে। দেখো, তো যেদিন রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন যেদিন এলো, তো সেই দিন পর্যন্ত বা সেই দিনের মধ্যে যাদের 2 বছরের যে ডিএলএড কোর্স যাদের সম্পূর্ণ হয়ে যাবে, কোর্স কিন্তু অনগোয়িং থাকলে হবে না, অর্থাৎ সেকেন্ড ইয়ারের যে মার্কশিট সেটা কিন্তু হাতে থাকতে হবে। তো এই যে অবস্থা, এই অবস্থায় যারা যারা থাকবে তারাই কিন্তু যে রিক্রুটমেন্ট হয় সেই রিক্রুটমেন্টগুলোতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। কিন্তু এখানে 20-22-এর ক্ষেত্রে যে বিষয়টা হয়েছিল, 20-22 দেখো, 2020 সালে তারা ট্রেনিং শুরু করেছিল। 20-22 ট্রেনিং শুরু হয় সাধারণত জুন জুলাইয়ের দিক থেকে। তো জুন জুলাই যদি শুরু হয়, তাহলে 20 জুন জুলাই তারা শুরু করেছিল। তা 21শে জুন জুলাই তাদের প্রথম বছর, অর্থাৎ পার্ট 1 কমপ্লিট হয়েছে। এছাড়া 22 সালের জুন জুলাই তাদের কিন্তু অফিসিয়ালি পার্ট 2 কমপ্লিট হয়েছে। তবে পর্ষদের কিছু গাফিলতির কারণ রয়েছে, বিগত দিনেও দেখা গেছে, আমার নিজের ক্ষেত্রেও হয়েছে। তো পর্ষদ কী করে, ওরা প্রথম বছরে কিন্তু সে অর্থে কোনো পরীক্ষা নেয় না। হ্যাঁ, দ্বিতীয় বছরে গিয়েই কিন্তু ওরা দুটো পরীক্ষা নেয়। ডিসেম্বরের দিকে ওরা পার্ট 2 পরীক্ষা নেয়, আর পার্ট 1টা সাধারণত এই কিছুটা আগে নিয়ে নেয় আর কি, কয়েক মাস আগে। তো যাই হোক, তো এই 20 সালেও এই বিষয়টা তাই হয়েছিল। 22 সালের মধ্যে ওদের দুটো পরীক্ষাই নিয়ে নিয়েছিল পর্ষদ, তারপর তাদের মার্কশিট দেয়। তো এখানেই হয়েছিল সমস্যাটা তৈরি। তো
দেখো যখন ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসে, নোটিফিকেশনটা এসেছিল 2022 সালের 29 নভেম্বর খুব সম্ভবত, সরি 29শে সেপ্টেম্বর। তো দেখো, তো সেপ্টেম্বরে যখন আসে, তাহলে তখন 20-22-এর শুধুমাত্র ফার্স্ট ইয়ার মানে পার্ট 1-এর পরীক্ষা হয়েছিল, তখন তাদের রেজাল্টও দেয়নি খুব সম্ভবত। তো পার্ট 2-র পরীক্ষা তখন তো হয়নি, শুধুমাত্র পার্ট 1। তাহলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি যেটা বললাম যে যখন নোটিফিকেশনটা আসে তখন যারা পার্টিসিপেট করতে পারবে তাদের কিন্তু পার্ট 2-এর যে মার্কশিট ডিএলএডে সেটা কিন্তু হাতে থাকতে হবে, তবে 20-22-এ সেটা ছিল না। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমি এই দিক থেকে দেখি, তাহলে কিন্তু 20-22 সেই অর্থে কিন্তু এলিজিবল না। তো তারপর 20-22 কেস ফাইল করেছিল এবং তারপরে হাইকোর্টের যে নির্দেশ, তো সেই নির্দেশ অনুযায়ী 20-22 কিন্তু ইন্টারভিউতে বসেছিল। তবে সাধারণ যে নিয়ম রয়েছে, নিয়ম অনুযায়ী 20-22 কিন্তু এলিজিবল না। এবার আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো 20-22 যে এলিজিবল না, যে কোর্সটা সঠিক সময়ে কমপ্লিট করতে পারেনি, তো সেটা অবশ্যই ক্যান্ডিডেটের তো দোষ না, 20-22 যে ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু দোষ না। এখানে আবার সমস্যাটা কী হলো, পর্ষদ ওই যে পর্ষদের 18 মাসে বছর, তো যেই কারণেই সমস্যাটা তৈরি হয়েছে। তারা নিয়ম অনুযায়ী অফিসিয়ালি তো তারা 22 সালের জুন জুলাইয়ের মধ্যে তাদের পার্ট 1 পার্ট 2 কমপ্লিট হয়ে গেছে, অফিসিয়ালি হলেও পর্ষদ কিন্তু পরীক্ষা নেয়নি। তো তার জন্য সমস্যাটা কিন্তু তৈরি হয়েছে। তো তার যে মাসুল সেটা কিন্তু অবশ্যই 20-22 ব্যাচকে দিতে হচ্ছে। তো সেই কেস যাই হোক ডিভিশনেও, তারপরে ডিভিশনে আবার এটাকে আপিল করা হয়, তো সেখানে কিন্তু 20-22 হেরে যায়, 20-22 তারপরে যায় আবার সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্টে গিয়ে কেসটা কিন্তু সেই থেকে এই পর্যন্ত চলছে। তো এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এতদিন হয়ে গেল, সুপ্রিম কোর্টও কিন্তু এতদিন পর্যন্ত 20-22 ভ্যালিড কি ভ্যালিড না ইনভ্যালিড, তো সেই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত আসেনি। যাই হোক, তো বিষয়টা এমন চলছে। তো আমি দুটো বিষয় উল্লেখ করলাম। তো একদিক থেকে দেখতে গেলে, নিয়মের দিক থেকে যে বলছি, তো সেটা দেখতে গেলে কিন্তু সেই অর্থে 20-22 কিন্তু একটা ইনভ্যালিডের দিকে এগোচ্ছে। আবার অন্যদিকে কিন্তু এই যে ইনভ্যালিড যে তারা, তো তার জন্য কিন্তু তারা কেউ দায়ী না, পর্ষদ দায়ী। তো যাই হোক, এখন আলটিমেট কথা সুপ্রিম কোর্ট বলবে। এখন সুপ্রিম কোর্ট দেখা যাক বিষয়টা কি করে। ঠিক আছে, তারা এখানে তাদের একটা ড্রাফট প্যানেলও কিন্তু ইতিমধ্যে খুব সম্ভবত তৈরি হয়েছে, পর্ষদ দিয়েছিল এর আগে। তো যাই হোক, তো পর্ষদ কীভাবে কী করবে 20-22-দের নিয়ে, তো সেই একটা লিখিত আকারে ওটা ড্রাফট কিন্তু জমা করেছিল সে। তো লাস্ট ওটা হয়েছিল, তারপর থেকে কিন্তু সে অর্থে হিয়ারিং হচ্ছে না, মাসের পর মাস কিন্তু এইভাবে পিছিয়েই যাচ্ছে কেসটা। তো আগামী যে ফেব্রুয়ারি মাস তখন আবার কেসটা রয়েছে। তো দেখা যাক সেদিন কি হয়, কি তথ্য উঠে আসে, আদেও সেদিন হিয়ারিং হয় কিনা। তো এইভাবে চলতে থাকলে এই যে ভবিষ্যৎ, এটা খুব একটা ভালো দেখছি না। কারণ মাসের পর মাস যদি পিছিয়ে যায়, হিয়ারিংই হচ্ছে না, তাহলে আশার আলো কী দেখা যাবে। যাই হোক, এটা খুবই একটা বাজে ব্যাপার। তো দেখা যাক, চলো আমরা দেখবো পরের মাসে ফেব্রুয়ারিতে কি হয়। আর যে আলোচনাটা করলাম, দেখো এখানে কিন্তু কারো কোনো পক্ষ নিয়েও আমি কথা বলিনি, মোটামুটি বিষয়টা যেটা ফ্যাক্ট আমি সেটা কিন্তু আলোচনা করলাম। তো এখানে হয়তো হতে পারে কারোর হয়তো খারাপ লাগতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু কিছু করার নেই। তোমরা কিছুজন রিকোয়েস্ট করেছিলে এই ভিডিওটার জন্য, তো সেটাই কিন্তু আমি আলোচনা করলাম। ধন্যবাদ।